श्रीतारादेव्यै नमो नमः। ॐ प्रत्यलीलपदार्पिताङ्घ्रि शौबरीदो घुराट्टहासापरा कर्गेन्दिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा करवनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरयूता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मण्डमाला प्रशोभिते खर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলছি তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেনের টাইম ছিল সকাল 7টার সময়। তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম, কিন্তু এখন দেখছি যে ট্রেন 8টার সময় আসছে। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেট। তাই আপাতত স্টেশনে দাঁড়িয়ে এনজয় করছি একটু ভিউটা। আপনারাও একটু এনজয় করে নিন, দেখুন কেমন লাগছে আজকে সকালের ভিউটা। দেখো চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, বোঝা যাচ্ছে ট্রেন আসছে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। সূর্যের এই অবস্থা আছে। চারদিকে কতটা কুয়াশা ঘেরা রয়েছে এখন সকালটা। এরপর ট্রেন এলো প্রায় 8:30 নাগাদ। চেপে বসলাম আমরা লৌহ দানবে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলা শুরু করলো, ছুটতে লাগলো রামপুরহাটের উদ্দেশ্যে। নানা চেনা অচেনা গ্রাম পেরিয়ে ছুটতে লাগলো আমাদের ট্রেন। যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৃতির মুগ্ধময় করা রূপ দেখে হারিয়ে গেলাম, তার সাথে মিশে গেলাম প্রকৃতির সাথে। বিকেল প্রায় 4টা কি 4:30 হবে, সমাপ্তি ঘটল একটা সুন্দর মনোমুগ্ধকর যাত্রার। আমাদের ট্রেন পৌঁছে গেল রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়ে বাইরে অটো স্ট্যান্ডে আপনি অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা করে। তারাপীঠে রুম শুরু হয় প্রায় 300 টাকা পার ডে হিসেবে। আমরা যে রুমটাতে ছিলাম সেটা বেশ বড় ছিল, পরিষ্কার ছিল, বাথরুমও পরিষ্কার ছিল, আর রুমের ভাড়া পড়েছিল 400 টাকা প্রতিদিন। রুমগুলো বেশ বড়। আমরা 2 জন ছিলাম, কিন্তু এক একটা রুমে 3 জন করে থাকা যেতে পারে। আর একটা কথা, নেক্সট ডে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, আমার কিছু প্রবলেমস হয়ে গিয়েছিল। তো আমার বোন কন্টিনিউ করেছে। তো এখন আপনারা ওর করা ভিডিওটা দেখতে পারবেন, তারপর আবার আমি জুড়ে যাব। তারাপীঠ পৌঁছে গেছি, দেখো আমার সাথে বুড়িমাসি আছে ব্লগে। তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আপাতত পুজো দিতে। যে আমাদেরকে পুজোটা দিয়ে দিবে তিনি হচ্ছেন রাজু প্রেস্ট। রাজুদাকে তোমরা এখানেই পেয়ে যাবে তারাপীঠে। রাজুদার দোকানের নাম ময়ূরাক্ষী। তো আমরা এখন আপাতত রাজুদার দোকানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সো অন দ্য ওয়ে আরও আমাদের ব্লগে আমরা আপাতত এখন 9 জন আছি, আমি, মা, দিদা। তো আমরা এখন রাজুদার দোকানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তারাপীঠে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা, আমি যখন শিলিগুড়ি থেকে এসেছি, তোমরা শিলিগুড়ি থেকে এনজেপি স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন ধরে রামপুরহাটে নামতে পারবে। আর রামপুরহাটে নেমেই তোমরা তারাপীঠ আসতে পারবে। সো খুব ইজিয়েস্ট ওয়ে, যে কোনো ট্রেনে উঠেই তোমরা কিন্তু তারাপীঠ আসতে পারবে, সেটাও কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি পান্ডাদি পুজো দিতে চাও সেটাও দিতে পারো, সেখানেও কোনো অসুবিধা নেই। এখানে জেনারেল লাইনও আছে, 500 রুপিসের লাইনও আছে, 1000 রুপিসেরও লাইন আছে। সো আমরা কি করছি সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ আপাতত আমরা একসাথে 9 জন আছি। তো আগে আমরা এখন এই সুন্দর জায়গাগুলো দিয়ে যাচ্ছি। দেখো
পুরো দোকানে ভর্তি, যেখানে মা তারার ফটো অ্যান্ড অল দ্য থিংস সব কিছুই পাওয়া যায় আছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কেউই কিছু খেতে পারিনি ট্রেনের লেটের জন্য। আছে সো আমাদের সাথে ভিডিওতে কিন্তু মাকেও আমরা দেখতে পাচ্ছি, কাকিমা তো আছেই, আর পেছনে এক বদমাইশ লোক, অত্যাচারী লোক উজ্জ্বলদা, যে আমাকে পুরো ট্রেনে একদম অত্যাচার করতে 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 এসেছে। করতে পারবে 400 রুপিস থেকে হোটেল স্টার্টিং, আর সবার তো সেম রেট হয় না, তো 400 রুপিস থেকে তোমরা অবশ্যই 3 বা 4 জনের সবার জন্য পেয়ে যাবে। এই যে আমাদের ব্লগে আছে দাদু, দাদু সো দাদু অলরেডি রেডি হয়ে গেছে, তো বড় বড় ফুলের মালা বানিয়ে রেখেছে তার আমাকে দেওয়ার জন্য। সো চলো যাওয়া যাক, আর একটু এগিয়ে যাচ্ছি আমি। কি সুন্দর ফুলের মালাগুলো আছে, আর এই যে তারা মায়ের লোক আছে, আপনাদেরই লোক আছে, আমি প্রতি বছর আসি। মন্দির চত্বরে পূজা দেওয়ার লাইন বা ভিড় খুব বেশি ছিল, যার জন্য সেখানে আমরা আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। জবা হয়ে থাকবো আমি পড়ে, মাতর ডানা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। তারাপীঠ মন্দির ও তার ইতিহাস সবারই জানা রয়েছে, তবুও যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে ছোট্ট করে পৌরাণিক একটু কাহিনী গল্পটা অনুযায়ী বললাম। সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় পতিগুরু শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর মহাদেব মহেশ্বর দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেন, আর সেই 51টি খণ্ড মর্তলোকের 51টি পবিত্র স্থানে পতিত হয়ে পাষাণে বা পাথরে পরিণত হয়। শোনা যায় দেবীর ঊর্ধ্ব নয়নতারা পড়েছিল বীরভূমের চণ্ডীপুর জঙ্গলে। সেই পবিত্র স্থানে মুনি ঋষিরা দেবী তারা সাধনা করে সিদ্ধি লাভ করতে লাগলেন। তারাপীঠ সম্পর্কে আরও একটি গল্প প্রচলিত রয়েছে, সেটি হলো একদিন শ্রী গৌতম বুদ্ধের আদেশ পেয়ে ঋষি বশিষ্ঠ এই মহাশ্মশানে এসে উপস্থিত হন এবং দেবী তারার ঘোর সাধনায় লিপ্ত হন। তার এই সাধনায় প্রসন্ন হয়ে দেবী তাকে দেখা দেন। তখন তিনি দেবীর কাছে মহাদেবকে মাতৃসুধা পানরত রূপে দর্শন দিতে অনুগ্রহ করেন। তখন দেবী সেই রূপে তাকে দর্শন দেন এবং শিলারূপে সেই শ্মশানেই প্রতিষ্ঠিত হন। এই তারাপীঠ মন্দিরের স্থাপনের পিছনে একটি ছোট্ট গল্প রয়েছে। সেটি হলো, লোককথা অনুসারে 500 থেকে 700 বছর আগে জয়দত্ত নামক একজন বণিক দ্বারকা নদ পার করে বাণিজ্যে যাচ্ছিল। যাত্রাপথে রাত হয়ে যাওয়ার জন্য বিশ্রাম নিতে নদীর পাড়ে আশ্রয় নেন তিনি। সেখানে বিষধর সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়। তখন বণিক পুত্রের দেহ ভেলায় ভাসিয়ে দিয়ে নিজেও প্রাণ ত্যাগের কথা ভাবেন। পরের দিন সকালে বণিকের কর্মচারীরা মাছ ধুতে যায় এক পুকুরে।
সেখানে হঠাৎ এক চমৎকার ঘটে। পুকুরের জলে কাটা মাছ জ্যান্ত হয়ে ওঠে। তারপর জয়দত্ত তার পুত্রের শরীর সেই জলে ফেলে দেয়, এই আশায় যদি তার পুত্রের বেঁচে ওঠে। পুত্রের শরীর পুকুরে ফেলা মাত্র সে প্রাণ ফিরে পায়। আর সেদিন রাতেই মা তারা বণিককে স্বপ্ন দেয় ও বলে, তুই যেখানে আছিস সেখানেই শ্বেতশিমুল গাছের গোড়ায় আমি শিলামূর্তি রূপে অবস্থান করছি, আমায় তুই স্থাপন কর এখানে। তখন তিনি সেখানে মন্দির স্থাপন করেন, কিন্তু পরে এক প্রাকৃতিক দুর্যোগ সেই মন্দির ভেঙে যায়। পরে 1225 বঙ্গাব্দে বর্তমানের মন্দিরটি স্থাপন করা হয়। তারাপীঠ থেকে কিছুটা দূরে অবস্থিত আটলা গ্রাম, আর এখানেই 1244 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন সাধক বামাখ্যাপা। তিনি তারাপীঠের পাশেই অবস্থিত এই মহাশ্মশানে ঘোর তপস্যা করে তার মাকে প্রসন্ন করে সিদ্ধি লাভ করেছিলেন, আর পরবর্তীকালে তার লীলাক্ষেত্র হয়ে ওঠে এই তারাপীঠ। বন্ধুরা, আমাদের এই তারাপীঠের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যেটুকুনো পারলাম দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকুনো জানতে পেরেছি সেটুকু তোমাদেরকে জানালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, কমেন্টস করবে অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই শেষ। থ্যাংক ইউ। জয় তারা জয় তারা বল জয় মা জয় তারা, জয় তারা জয় তারা বল জয় মা জয় তারা, জয় তারা জয় তারা বল জয় মা জয় তারা, জয় তারা জয় তারা